হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আলোচনা করব স্ট্রিমকার অ্যাপ নিয়ে। তো এটি হচ্ছে স্ট্রিমকার অ্যাপের ওপেনিং ইন্টারফেস। আপনি যখন ইনস্টল করার পরে অ্যাপটি ওপেন করবেন, তখন এরকম ইন্টারফেস পাবেন। ওপেন করার সাথে সাথে আপনাকে অ্যালাউ চাবে এবং অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি ফেসবুক অথবা একটি আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি কিন্তু এখানে সাইন আপ করতে পারবেন। তো সাইন আপ করার জন্য আপনি যে কোনো একটি অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি একটি অ্যাকাউন্ট সিলেক্ট করতেছি। আমি এক্ষেত্রে গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করব। তো ভিউয়ার্স, আমি আমার আমি আমার গুগল অ্যাকাউন্টটি দেওয়ার পরে এভাবে কিন্তু লগ ইন হলো এবং এটি হচ্ছে লগ ইন ইন্টারফেস। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাকে আপগ্রেড করতে বলতেছে। এটি আমি করব না। আপনি যদি না করেন, এখানে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন, এই ক্রস চিহ্নতে টাচ করবেন, তাহলে এটি চলে যাবে। এটি চলে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওপেনিং ইন্টারফেস স্ট্রিমকারের। তো এখন আমরা দেখব এই স্ট্রিমকারে কি কি অপশনগুলো রয়েছে এবং কি কি এখান থেকে আপনি কাজ করতে পারবেন। তো এখানে প্রথমেই উপরে দেখতে পাচ্ছেন যে এখানে ফ্রেশার, পপুলার, স্পটলাইট এরকম কতগুলো অপশন রয়েছে, যে অপশনের আন্ডারে কতগুলো ভিডিও রয়েছে। এই ভিডিওগুলো আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওগুলো কিন্তু আপনি টাচ করলে ওপেন হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি ভিডিওগুলো ওপেন করতে চাচ্ছি না এবং পরবর্তীতে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন সার্চ বার। আপনি সার্চ বারে টাচ করলে সার্চ করার অপশন পাবেন এবং এখান থেকে আপনি সার্চ করতে পারবেন আপনার যেটি প্রয়োজন অনুযায়ী। এরপর এখানে আরেকটি আইকন রয়েছে, দেখতে পাচ্ছেন যে একটি শিরোপা আইকন অথবা কাপ আইকন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে টপ ইউজার, টপ ট্যালেন্ট, নিউ স্টার, তারপর হচ্ছে উইকলি স্টার, স্পেশাল ইভেন্ট এবং কম্বো। এই অপশনগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। যেমন টপ ইউজারে টাচ করলে আপনি এখানে টপ ইউজার যারা রয়েছে তাদেরকে এখান থেকে দেখে নিতে পারবেন। তারপর হচ্ছে টপ ট্যালেন্টে টাচ করলে টপ ট্যালেন্ট যারা রয়েছে তাদেরকে দেখে নিতে পারবেন। এভাবে আপনি প্রত্যেকটি অপশন দেখে নিতে পারবেন এখান থেকে। যাই হোক, এরপরে আমরা চলে যাব নিচের অপশনগুলোতে। নিচে এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন একদম সব থেকে কর্নারে, এটি হচ্ছে আপনার বাম পাশের কর্নারে। তো বাম পাশের কর্নারে আপনি উপরে ওপেনিং ইন্টারফেসে যে চিত্রগুলো দেখেছিলেন বা ভিডিওসগুলো, সেগুলোই আপনি এখানে দেখতে পাবেন। তারপর হচ্ছে তারপরে যে অপশনটি রয়েছে, এখানে আপনি স্ট্যাটাস এবং স্কোয়াড এই অপশনটি পাবেন আপনি এই আইকনে। তো এখানে টাচ করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস এবং তারপর হচ্ছে স্কোয়াড, এই দুটি অপশন রয়েছে। স্কোয়াড অপশনে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে জয়েন হতে পারবেন, আপনি যে কারোর সাথে এখানে কিন্তু জয়েন হতে পারবেন। এবং এখানে স্কোয়াড অপশনে কিন্তু আবার তিনটি অপশন রয়েছে, যেমন পপুলার, মাই স্কোয়াড এবং র্যাঙ্ক। তো এখানে মাই স্কোয়াডে দিতে পারবেন। আপনি মাই স্কোয়াডে দেখতে পাবেন যে এখানে চেক ইন করতে পারবেন এবং স্কোয়াড টক, স্কোয়াড ফ্রেন্ড ফাইন্ডার এবং ওয়াচিং ব্রড, গিফটিং, এগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। তারপর হচ্ছে র্যাঙ্ক, এখানে আপনার র্যাঙ্ক দেখতে পাবেন। তো যাই হোক, আর পপুলার অপশনে আপনি এখান থেকে যারা পপুলার রয়েছে তাদের সাথে এখানে জয়েন করতে পারবেন। আর হচ্ছে স্ট্যাটাস অপশনেও আপনার তিনটি অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন একটি হট, তারপর নিউ, তারপর ফলো। তো এখানে আপনি হট অপশনে যে হট ভিডিওসগুলো রয়েছে সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন লেটেস্ট। তারপরে হচ্ছে নিউ অপশনে আপনি নিউ ভিডিওসগুলো এখানে পাবেন। তারপর হচ্ছে ফলোড অপশনে আপনি যাদের ফলো করবেন তাদের ভিডিওগুলো পাবেন। এবং এখানে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে আপনি প্লাস আইকনে টাচ করলে এখান থেকে কিন্তু ভিডিও ক্রিয়েট করতে পারবেন। তো যাই হোক, আমি ক্রিয়েট করলাম না। এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি এই ভিডিও অপশনে টাচ করেন তাহলে ভিডিও আপনি আপলোড করতে পারবেন এখান থেকে।
ক্যামেরা অপশনে টাচ করলে ক্যামেরা থেকে ছবি তুলতে পারবেন। এবং এখানে গ্যালারি অপশন, এখান থেকে আপনি গ্যালারি অপশনে টাচ করলে এখান থেকে আপনি গ্যালারি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করলে তারপর গ্যালারি থেকে আপনি কিন্তু এখান থেকে ছবি আপলোড করতে পারবেন। তো যাই হোক, আমি আপলোড করতে যাচ্ছি না। তারপরে যে অপশনটি রয়েছে এই অপশনটি, এখানে আপনি যদি টাচ করেন, এখানে দেখতে পাচ্ছেন লাইভে যেতে পারবেন আপনি। এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে গো লাইভ। তো এখানে এবং এখানে আপনি এগ্রি স্ট্রিমকার ট্যালেন্ট এগ্রিমেন্ট, এখানে আপনাকে টিক মার্ক করতে হবে। টিক মার্ক করার পর আপনি এখানে গো লাইভ টাচ করলে আপনি লাইভে যেতে পারবেন এবং আপনি লাইভে গিয়ে সেটি এখানে আপলোড করতে পারবেন এবং লাইভে গিয়ে আপনি টক করতে পারবেন আপনার ফ্রেন্ডদের সাথে। তো যাই হোক, আমি লাইভে যাব না, এখান থেকে আপনারা লাইভে যেতে পারবেন যেতে চাইলে। তারপরের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ইনবক্স। আপনার এটি হচ্ছে মেসেজ অপশন। এখানে আপনি যে সকল মেসেজ রয়েছে আপনার সেগুলো এখানে জমা হবে এবং এখান থেকে আপনি মেসেজগুলো দেখতে পাবেন। এবং সর্বশেষে যে অপশনটি রয়েছে এবং ডানে, এটি হলো এখানে টাচ করলে আপনি এখান থেকে আপনার প্রোফাইল দেখতে পাবেন এবং এখানে আপনি প্রোফাইল এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারবেন এবং এখানে সেটিংস অপশন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন রয়েছে। তো যাই হোক, এরপর আপনি এখানে ফ্রেন্ড দেখতে পাবেন, ফলোয়ার এবং ফলোয়িং দেখতে পাবেন, টপ আপ, আর্নিংস, মাই টাস্ক, ভিআইপি, এই অপশনগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। এছাড়াও নিচে আরও যে অপশনগুলো রয়েছে স্টোর, মাই ব্যাক, মাই লেভেল, মাই বেডস, তারপর রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট, মাই পিপল, মাই ইনভাইটস এবং রুম, এমজিএমটি। তো যাই হোক, এই অপশনগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। তো এখন আপনি যদি সেটিংস দেখতে চান, চলুন আমরা দেখি সেটিংসে কী বিষয় রয়েছে। তো এখানে সেটিংসের আন্ডারে যে সকল বিষয় রয়েছে, প্রথমেই রয়েছে সিকিউরিটি। এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অপশনে আপনি কিন্তু এখানে আপনার যে পাসওয়ার্ড রয়েছে সেগুলো আপনি সেট করতে পারবেন এবং আপনি অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন এবং আপনি লিঙ্কড করতে পারবেন আপনার গুগল অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুক এবং ফোন। যাই হোক, এবং পাসওয়ার্ডও আপনি সেট আপ করতে পারবেন এখান থেকে পরবর্তী ধাপে। তারপর রয়েছে রুম এফেক্ট। এখান থেকে রুম এফেক্টের যে অপশনগুলো রয়েছে সেগুলো অন অফ করতে পারবেন। তারপর রয়েছে ইনবক্স। এখান থেকে আপনি ইনবক্স রিলেটেড যে সকল বিষয় রয়েছে সেগুলো ইউজ করতে পারবেন। তারপর ল্যাঙ্গুয়েজ অপশনে আপনি এখান থেকে ভাষা চেঞ্জ করতে পারবেন আপনার প্রয়োজন মতো। তারপর হচ্ছে অ্যাপ অ্যালার্ট। এখান থেকে আপনি অ্যাপ অ্যালার্টের যে অপশনগুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে অন অফ করতে পারবেন, যেমন ভয়েস, ভাইব্রেট, তারপর ডু নট ডিস্টার্ব মি, অল ইউজার। যাই হোক, এইগুলো আপনারা দেখে নেবেন এবং এখান থেকে আপনার প্রয়োজন মতো অন অফ করে নেবেন। তারপর রয়েছে রিভিউ আস অপশনে আপনি তাদের যে স্ট্রিমকার লাইভ, স্ট্রিমকার অ্যান্ড চ্যাট, এই অপশনে আপনি এখানে 5 স্টার রেট দিতে পারেন এবং রিভিউ দিতে পারেন। তো যাই হোক, এখান থেকে আমি ব্যাক করলাম। ব্যাক করার পর এরপর হচ্ছে ফেসবুক। এখানে আপনি তাদের ফেসবুক অপশনে যেতে পারবেন। তো তারপর চেক ফর আপডেট। এখান থেকে আপনি ভার্সনটি চেক করতে পারবেন কোনো আপডেট নিউজ আছে কিনা, এবং আপডেট রয়েছে এখান থেকে আপনাকে আপডেট করতে বলা হচ্ছে। আপনার প্রয়োজন হলে আপনি এখান থেকে আপডেট করে নেবেন। যাই হোক, আমি এখন আপডেট করতেছি না। এবং উপরে একটি অপশন রয়ে গেছে, এটি হলো ক্লিয়ার ক্যাশ। এখান থেকে আপনি ক্লিয়ার ক্যাশ অপশনে টাচ করে আপনি ডাটা ক্লিয়ার করতে পারেন। যেমন 48 MB ছিল আমার, সেটি কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তো যাই হোক, এরপর রয়েছে কানেক্ট উইথ আস। এখান থেকে তাদের সাথে কানেক্ট হতে পারবেন এবং সর্বশেষে রয়েছে অ্যাবাউট এবং লগ আউট। অ্যাবাউট অপশনে আপনি স্ট্রিমকার সম্পর্কে জানতে পারবেন এবং লগ আউট অপশন থেকে আপনি এই অ্যাপ থেকে বের হয়ে যেতে পারবেন। তো যাই হোক, এই হলো এই অ্যাপের বিষয়গুলো। এগুলো মোটামুটি আপনারা বুঝতে পারলেন এবং সকল বিষয় নিয়ে আমি মোটামুটি আলোচনা করলাম। এবং আপনি অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে গিয়ে স্ট্রিমকার লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন এবং সেখান থেকে
ইনস্টল করে নিতে পারবেন। আর এছাড়াও আপনি ভিডিও ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ